আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে ব্রাশ বাটিক কীভাবে করতে হয়। সেই বাটিকটাই ব্রাশ করা কাপড়টাই আমি কীভাবে মোম দিয়ে আরেকটি মোম বাটিক করব সে টিউটোরিয়ালটা দেখাচ্ছি। আপনারা গত লিঙ্কটা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সেই ব্রাশ করা কাপড়টায় আমি মোম লাগাচ্ছি এবং এই মোম দিয়ে আমি কয়েকদিন রেখে দিব। কয়েকদিন রাখার পর মানে রাখতে হয়, কিন্তু আমি তো আপনাদের ভিডিও করার জন্য তো একদিনই করেছি পুরো কাজটি। তো পুরো কাপড়টাই আমি উপরে এবং নিচে দুই দিকেই আমি মোম লাগিয়ে নেব। মোম লাগিয়ে নিয়ে তারপরে আমি রঙে ডুবাবো। আর এখানে আমি যেহেতু এটা প্রশিয়ান কালার দিয়ে ব্রাশ প্রিন্ট করেছি, যে ছড়ানো রঙগুলি ঢেকে যাওয়ার জন্য আমি এটা ভেট কালার দিব। সাধারণত এই মোমবাতিকে প্রশিয়ান কালার দিয়ে করলেই ভালো হয়, কিন্তু আজকে আমার এই রঙটা যেন একটু ছড়িয়ে গিয়েছে, যেন সুন্দর একটা ডিজাইন শেপ আসে, এই জন্য আমি একটু ফাটা ফাটা রাখবো। তো এই জন্য আমি এটাকে মোম লাগিয়ে ভেট কালারে দিব। এবং আমরা এটা ভেট কালার দেওয়ার পরে এটা পাকা করার দরকার নেই, কিন্তু এটা যেহেতু প্রশিয়ান রং দিয়ে আমি মাঝখানে যে ব্রাশটা করেছি, এই কারণেই আমি রংটাকে আবার পাকা করতে হবে। আবার মোমটা ওঠানোর জন্য কিন্তু আমার গরম পানিতে দিতে হবে। তো এই কারণেই আমি ভেট কালার দিয়ে প্রথমে করলাম, তারপর আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে এটাকে আমি পাকা করে নিচ্ছি। এই যে প্রশিয়ান কালারটা আমি দেখতে পাচ্ছেন, খুব সহজ। আর রঙের পরিমাণ হচ্ছে, যেহেতু অল্প কাপড়, আমি একদম শিকি তুলা ভেট কালার দিয়েছিলাম এখানে। তো ধন্যবাদ সবাইকে, আশা রাখছি আপনারা শিখতে পারবেন। আর মোমটা ওঠানোর জন্য কিন্তু যে গরম পানিতে ফুটিয়ে একদম গরম পানিতেই আবার ধুইতে হবে, কয়েকবার ধুলেই মোমটা উঠে যাবে।